এই শীতে লেপ বা কম্বল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে এই লেপ বা কম্বলের কভার। তো আমি আমার কম্বলের কভার টাই-ডাই করব। টাই-ডাই হচ্ছে টেনে বেঁধে রং করা। তো প্রথমে একটা কম্বলের কভার আমি অর্ডার দিয়েছিলাম সাদা কাপড়ে। সেটা বানিয়ে নিয়ে কম্বলের সাইজ অনুযায়ী বানিয়ে বাসায় নিয়ে আসছি এবং এটা মাড় ভেঙে নিব। জাস্ট একটু হুইল পাউডার দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর শুকানোর পর এটা হচ্ছে ডিজাইন করব। তো টাই-ডাই করা এত সহজ, মানে ব্লক, বাটিক, টাই-ডাই এগুলা খুবই পছন্দের আর ভালো লাগার কাজ আমার খুব ভালো লাগে। আমি সরকারিভাবে এটা শিখেছিলাম। তো এখনও আমার মনে আছে, আমি ভুলি নাই। আর ভালো লাগার কাজ কখনো ভোলা যায় না। তো আমার এই কভারটা আসলে বেশি মোটা, তো তারপরও আমি 4 ভাঁজ করে নিয়ে দেন পাখা ফোল্ড করে নিয়েছি। তো এগুলো হচ্ছে খুবই সহজ, খুবই সহজ। যারা জানে তারা জানে যে সহজ, কিন্তু করতে কষ্ট আসলে। কারণ সুতা দিয়ে বাঁধাটা কষ্ট, কিন্তু রাবার দিয়ে করলে কষ্ট না। আমি যে ডিজাইনটা করতে চাচ্ছিলাম সেটা খুবই সহজ, অতটা কষ্ট নাই। কিন্তু আসলে আমার কভারটা এত বেশি মোটা ছিল। আর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে আমার যে কালার কেমিক্যাল ছিল এইগুলা প্রায় 1 বছরেরও বেশি দিন ধরে হচ্ছে কৌটার মধ্যে বন্ধ ছিল। তো অনেক দিন আগে কেনা হয়েছিল, কাজ করা হয়নি। তো কভারটা নিয়ে আসার পর ভাবলাম ওগুলো দিয়েই চেষ্টা করি, দেখি হয় কিনা। তো এরকম করে রাবার দিয়ে জাস্ট ফোল্ড করে, আর 2টা বাচ্চা আমাকে এসে মানে ডিস্টার্ব করতেছিল 2 জনেই। তো হচ্ছে কভারটা ভালো করে রাবার দিয়ে এরকম করে পেঁচিয়ে নিলাম। আর রঙগুলার কথা কি বলবো, কেমিক্যালগুলা নষ্ট হয়ে গিয়েছিল। তো বাঁধার পরে নর্মাল পানিতে এটা একটু ভিজিয়ে রাখতে হবে 15-20 মিনিটের মতো। তো জাস্ট নর্মাল পানিতে ভিজিয়ে রাখার পর গরম পানি লাগবে। আর এই যে আমার কেমিক্যাল এই কৌটার মধ্যে রেখে দিয়েছিলাম। কালার তো ঠিক যাই আছে, মেইন হচ্ছে কেমিক্যাল। ভ্যাট পদ্ধতিতে টাই-ডাই করা যেটা, সেটা হচ্ছে হাইড্রোস আর কস্টিক আর হচ্ছে রং, এই 3টা কেমিক্যাল আর রং লাগে। তো আমার এগুলো সবগুলো দলা বেঁধে গিয়েছিল। তো কেমিক্যাল নষ্ট হয়ে গেলে আসলে পারফেক্ট রং আসে না। তারপরও আমি সাহস করে ভাবলাম একটু করি, অনেক দিন হলে করা হয় না, আর যেহেতু সাদা কভার ছিল। তো দেন গরম পানির মধ্যে হচ্ছে হাইড্রোস, কস্টিক এইগুলো হচ্ছে সবগুলো দিয়ে ভালো করে দেওয়ার সাথে সাথে একটা বলক উঠে যায় পানিতে। এগুলো খুবই ক্ষতিকর হাত পায়ের জন্য বা স্কিনের জন্য, যার জন্যে হাতে আমি গ্লাভস পরে নিয়েছিলাম। যদিও অনেক আগের ছিল, কিন্তু সেটাও আবার পরে ছিঁড়ে গিয়েছিল, কারণ অনেক দিন হলে ইউজ করা হয় না। কিন্তু এগুলো আমার খুব ভালো লাগার শখের কাজ। আর এগুলো খুবই সহজ কিন্তু। তো মানে কেমিক্যালগুলো দেওয়ার পর হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি। আর তার মধ্যে রং দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে যে নর্মাল পানিতে মানে কভারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তুলে ওই রঙের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এবং একটু পরপর একটা লাঠি বা কোনো কিছু দিয়ে এরকম করে নেড়ে চেড়ে দিতে হবে। দেন হচ্ছে 15-20 মিনিট এরকম রাখলেই হবে। তো সবচেয়ে মানে মেইন যেটা, সেটা হচ্ছে আমার কালার কেমিক্যাল অনেক দিন আগের ছিল, যার জন্য আমি যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেরকমটা আসে নাই। আর আমার কভারটা অনেক মোটা। এটা যদি পাতলা কাপড় হতো, নর্মাল একটা বেডশিট বা একটা ওড়না 3 পিস এরকম হতো, অনেক অনেক বেশি সুন্দর ডিজাইন আসতো। তো কি আর করার, আমি যেহেতু ভিডিও করেছি কষ্ট করে, তো ভাবলাম এটাই এডিট করে দিয়ে দিই। আর এটা তো আমার নতুন কাজ না, আমি এর আগে অনেক অনেক কাজ করেছি। জাস্ট কালার কেমিক্যালটা নষ্ট হওয়ার জন্য আমি পারফেক্ট ডিজাইনটা পাই নাই। তো এই যে রং থেকে তোলার পর নর্মাল পানিতে ভালো করে ধুতে হবে যতক্ষণ না রং ওঠে কাপড় থেকে। ভালো করে ধোয়ার পরে তো মনটাই খারাপ হয়ে গেল, কারণ আমি যেই ডিজাইনটা চাচ্ছিলাম সেটা আসে নাই। তো যাই হোক, এটা আমি আবার হচ্ছে আরেকটা কালার ডিজাইন করব আরেকটা রং দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা এত পর্যন্তই দেখালাম। দেখেন এরকমটা আসছে, যেরকমটা চেয়েছিলাম সেরকমটা আসে নাই। তো যাই হোক, সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর